হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো 25 তারিখ শনিবার। আমি কাল সন্ধ্যায় তো না, আসলে রাত 7:30-8টার মধ্যে খবর পেলাম আমার আব্বু নাকি আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট। তো বাইক নিয়ে পড়ে গিয়েছিল। আমাকে আর আগের দিন জানায়নি। তো কালকে রাতে যেহেতু খবর পেলাম, ওই জন্য আমি আমার বাচ্চা দুটাকে নিয়ে আসলাম আব্বুকে দেখার জন্য। আজকে হলো শনিবার, তো শুক্রবারে রাতে খবর পেয়েছিলাম আর বৃহস্পতিবারে আব্বু পড়ে গিয়েছিল। এই দেখুন আমার আব্বুর অবস্থা। তো আব্বুর কিন্তু পায়ে অনেক জায়গায় কেটে কেটে গিয়েছে আর বুকেও ব্যথা পেয়েছে, একটা দাঁত লড়ে গিয়েছে। মানে একটু 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 করে কিন্তু অনেক জায়গায় ব্যথা পেয়েছে। এই দেখুন আঠুর অবস্থা। তো আব্বু এখানে বসেছিল, তারপরে আমরাও কিছুক্ষণ বসে রইলাম। আমি সকালে খাওয়া দাওয়া করে আসছিলাম, তো আসার পরে আর খাওয়া দাওয়া করিনি। সকাল সকালে এসেছি আমি, শনিবার যেহেতু আজকে আমার মেয়েকে স্কুলেও পাঠাইনি এখানে আসবো বলে। তারপরে আমার আম্মু এখানে চাউল ছাড়তে বসলো আর আমার বাচ্চা দুইটায় খেলাধুলা শুরু করলো। তো আব্বু ব্যথা পেয়েছে, আব্বুকে দেখতে আসলে কি হবে। আব্বু কিন্তু আমাকে ঘরের ভিতরে বড়ই ছিল আগে আনা, আম্মুকে বলছিল বড়ই দাও মেয়েকে খেতে। কি আর করার, যতই ব্যথা পাক যত যাই হোক, মেয়ে আসছে, মেয়ের আদর করতে হবে, এটাই আব্বু আম্মু দুইজনেরই মানে চাওয়া। তো বসে আছি, আমার মেয়ে বিরিয়ানি বানিয়েছে, ও আমাকে খেতে দিচ্ছিল, বলছে এই দেখো আমি তোমার মতো বিরিয়ানি বানিয়েছি। তো আমি এখানে ওর এগুলা মানে খাওয়ার অ্যাক্টিং করছিলাম, ও রান্না বান্না করছে আর আমার বাবাটা ওকে ডিস্টার্ব করছে, ওর সব কিছু নিয়ে নিয়ে ফেলে দেয়। তো ওই জন্য আমার কাছে বিচারও দিচ্ছিল আমার মেয়ে, দেখো আমি খেলি, আমি এটা ওটা বানাই আর ও শুধু ফেলে ফেলে দেয়। ওরা এইভাবেই খেলাধুলা করে। আমার বাবাটা কিন্তু এখন এটা ওটা নিয়ে অনেক কিছুই ডিস্টার্ব করে, এই বয়সের বাচ্চারা এমনই হয়। তো ও খেলাধুলা করে এভাবেই। এখন রাত 7টার মতো বাজে। তো আমি খাবারের জন্য এখানে আসলাম। আসার পর আর ভাত খাওয়া হয়নি, বড়ই খেলাম, আরও কি যেন খেয়েছিলাম আসলে মনে নেই। এখন যেহেতু কিছুদিন পরে এডিট করছি আর গিয়েছিলাম কিন্তু অনেক দিনই হয়ে গেল প্রায়। আর এখানে আমি লাউ দিয়ে মাছ রান্না করেছিলাম, তারপরে শিম ভাজি করেছিল, শিমের তরকারি ছিল বাটা মাছ দিয়ে। তো এই সব কিছু মিলিয়ে এখন আমি রাতের খাবার কমপ্লিট করব। আমি আসার সময় আব্বুর জন্য একটা লাউ কিনে নিয়ে আসছিলাম, লাউ আর মাছ। তো আর কিছু মিঠা পিঠা বানিয়ে নিয়ে আসছিলাম। মানে আমার আব্বু মিঠা পিঠা খেতে এমনিতেও পছন্দ করে, তারই মধ্যে যেহেতু ব্যথা পেয়েছে, অনেক জায়গায় কেটে কেটে গেছে, অন্য কোনো মিষ্টি জাতীয় খাবার তো খেতেও পারবে না, ওই জন্য আমি মিঠা পিঠা বানিয়ে নিয়ে আসছি। আর লাউ খেতে পছন্দ করে, ওই জন্য লাউ নিয়ে আসছিলাম, লাউ মাছ। আর এই পিঠাগুলো আমি বানিয়ে নিয়ে আসছিলাম। পরের দিন সকালে উঠে দেখি আমার আম্মু দেশি মুরগি জব করেছে। তো আর এদিক থেকে মিল্ক বলক তুলছিল। বাড়িতে অসুবিধার জন্য আসলে কি হবে, তারপরেও মেয়েকে তো আদর করতেই হবে। ওই জন্য এখানে আমি একটু ঘুম থেকে উঠেই আদা ছিলে দিচ্ছিলাম
আমার আম্মু কিন্তু রসুন ছিলেই নিয়েছে আগেই। এখন এই মুরগি এইটা কেটে নিচ্ছে, আর আরও একদিক থেকে আমার বাবাটায় এখানে ডিম খাচ্ছে, ওই তো ডিমের খোলা। আর আমার মেয়েও ডিম খাচ্ছে, ওরা ডিম খাচ্ছে। আর ওদিক থেকে আমার আম্মুর মুরগি কাটা হয়ে গিয়েছে, তো এখন রান্না করে নিচ্ছে। একটু একটু রেকর্ড করেছিলাম। আর এই তো এটা হলো দুপুরবেলায় দেখি এখানে এই পিঠাগুলা বানাচ্ছে, চিতই পিঠা, তারপর দেশি মুরগির ঝোল আলু দিয়ে, তারপর ভাপা পুলি বানিয়েছিল, আর দুধ চিতই পিঠা বানিয়েছিল। তো এমনি চিতই পিঠাও ছিল। তো সব মিলে এগুলা দিয়েই খাবার কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া করে খুব বেশি দেরি করব না, আবার বাচ্চাদেরকে নিয়ে একা একাই চলে যাব। আমার হাজবেন্ড আসতে পারবে না, ফোন করেছিল। তো আমার ছোট ভাই আমাকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিবে। এদিক থেকে আমার হাজবেন্ডের জন্য সব কিছু, তার শাশুড়ি টোপলা বানছিল। আমার আব্বু বলছিল যে যা যা বানাও সব কিছু জামাইয়ের জন্য দিয়ে দাও। তো ওই জন্য দুধ চিতই পিঠা, তারপর রুটি পিঠা, তারপরে হলো সিদ্ধকুলি, তো যা যা বানিয়েছে সব কিছু, তারপর মুরগি ঝোল, ওইগুলাও সব কিছু বেঁধে মেয়ের সাথে দিয়ে দিচ্ছে জামাইয়ের জন্য। তো আমি তো কথা বলতে বলতে এখন রেডি হয়ে যাচ্ছি। তা এখন কিন্তু 12টার মতো বাজে, 12টা না, 1:30 2টা হবে। তো 1:30 2টা বেজে গেছে এরই মধ্যে। তা আমি রেডি হয়ে নিয়েছি। আর এই তো আমার ছোট ভাই আসছে, ও আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিবে। গাড়িতে উঠিয়ে দিয়েছে, আমি এখন বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। এক রাতের জন্য আসছিলাম, আব্বুকে দেখে গেলাম। আসলে দেখে না গেলে কিন্তু শান্তি লাগতো না, আর ওই জন্যই চলে আসলাম। আগে বলেনি, আগের দিন যেহেতু ব্যথা পেয়েছে, তো আগের দিন বলেনি। আমার আম্মু বলেছে তুমি শুনলে তো টেনশন করবে। টেনশন করলেও কি আর করার, তারপরেও তো শুনলে আসবো, এটাই স্বাভাবিক। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।